তো আজকে আমরা পুদিনার শরবত বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা এই রমজান মাসে বা গরমের সময় তোমাদের যাদের পেটের সমস্যা বা গ্যাস অম্বলের সমস্যায় ভুগছো তারা কিন্তু এটা বেশ খেতে পারো। খুব উপকারী এই পুদিনা পাতা। তো দেখো আমি আমার বাড়ির গাছ থেকে কিছুটা পুদিনার কাণ্ড আমি সংগ্রহ করে নিচ্ছি এবং এই পুদিনার কাণ্ডগুলো আমি খুব ভালো করে জলে কিন্তু ধুয়ে নেব, কারণ পাতাতে কিছু লেগে থাকে কিনা সেই কারণে কিন্তু এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি প্রথমে পাতাটাকে সুন্দর করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এরপর আমি মিক্সার মেশিনে এই পুদিনার পাতাগুলো এবং তার সাথে এক টুকরো লেবু, একটু লবণ, বিট লবণ এবং একটু জিরে পাউডার যদি তোমরা দিতে চাও তাহলে দিতে পারো, দিলে কিন্তু খুব টেস্টটা ভালো আসে। তো তোমরা এগুলো দেওয়ার পর মিক্সার মেশিনে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবে। হ্যাঁ, আর যারা চিনি খেতে চাও না তারা কিন্তু মিছরি অবশ্যই ইউজ করতে পারো। আমি এখানে মিছরি ইউজ করেছি। এছাড়া তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। হালকা পরিমাণ, তোমরা যে পরিমাণে মিষ্টিটা খেতে চাও সেই পরিমাণে দেবে, তবে হালকা খাওয়াটাই বেটার। চিনিতে তো খুব একটা উপকার হয় না আমাদের শরীরে, বরং অপকারই বেশি হয়। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মিষ্টিটা একটু কম করেই দেবে, এটা কিন্তু খুব ভালো লাগবে। দেখো আমি মিক্সার মেশিনে এটা দিয়ে দিয়েছি এবং এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা পেস্টটা কতটা সুন্দর হয়েছে। এরপর এটাকে আমি গ্লাসে ঢেলে নেব। তো দেখো আমি গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি এবং তারপর আমি মিক্সড করা পুদিনার মিক্সড আপ যে জুস সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটা হালকা আমি জল ইউজ করব এটাতে, কারণ যখন আমি পাতাটা বেটেছি সামান্য পরিমাণে জল দিয়েছি। তো তোমরা যে পরিমাণে খেতে চাও সেই পরিমাণে কিন্তু এটাতে জল ইউজ করবে। তো দেখো আমার পুদিনার শরবত কিন্তু রেডি হয়ে গেছে এবং এটা খুব সুন্দর ভাবে সার্ভ করার জন্য কয়েকটা টুকরো কাণ্ড আমি কিন্তু ওপরে সাজিয়ে দেবো, যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।